আজকের উপস্থাপন পর্ব হচ্ছে আমরা সাক্ষ্য আইনের অনুবন্ধ দেখব। দেখেন, সবার হেডলাইন দেখেন, যাদের মেন বই আপনাদের হাতে রয়েছে, আপনাদের প্রথমে বলা রয়েছে সেখানে প্রচলিত রীতি মতবাদ ইত্যাদি সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক। আপনারা কিন্তু 48 পড়ছিলেন অধিকার প্রথার অস্তিত্ব। এখানে বলছে প্রচলিত রীতি মতবাদ ইত্যাদি সম্পর্কে, তো এখানে কোনো প্রথা, বিশ্বাস, রীতি সম্পর্কে মতবাদ যখন প্রাসঙ্গিক হয়। এখানে কি কি অপিনিয়ন অ্যাজ ইউজেস টেনান্স ইটিসি হয় রিলিভেন্ট হচ্ছে কি কি। এই যে বিষয়গুলো পড়লাম, যে প্রচলিত রীতিটা কি হবে, বিশ্বাসটা কি হবে, বা মতবাদটা কি হবে, এই ক্ষেত্রে যখন কোনো কিছু আদালতে কোনো কিছু মতামত গঠন করতে হয়, সেই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হবে। এখানে তিনটি বিষয় আমরা খেয়াল করব। যেখানে আপনাদের মেন বই যাদের হাতে রয়েছে, মেন বই দেখবেন, আদালতে যখন আপনাদের মেন বই হাতে রয়েছে সামনের দিকে দেখবেন, যখন কোনো মানব সংঘ বা পরিবারের কোনো প্রচলিত কোনো পরিবার পরিবার থেকে কোনো প্রচলিত রীতি মতবাদ কিংবা কোনো ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানের কিছু বিষয় রয়েছে, কোন ধর্মীয় যে শাসনতন্ত্র পরিচালনা, যেটা বর্তমান আমরা দেখতে পাচ্ছি বা ইতিপূর্বে যে হয়ে আসছে, কোন বিশেষ জেলায় বিশেষ শ্রেণীর লোকদের মধ্যে ব্যবহৃত শব্দের মধ্যে শব্দের যে অর্থ, যে ব্যবহৃত অভিমত গ্রহণ করতে হয়, তখন এই বিষয়গুলো জ্ঞান লাভের সুযোগ রয়েছে। এই এই যখন জ্ঞান লাভের যে সুযোগটা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা সেটা কি করব, আমরা আদালত যখন অভিযোগ গঠন করবো সেটা প্রাসঙ্গিক সম্পন্ন হবে। এখানে বলছে এই তিনটা বিষয়, যে প্রথম আদালতের নিম্নলিখিত বিষয়ের উপর মতবাদ গঠন করতে হয়। আপনার মেন বই পড়বেন, এখানে একটু ভেঙে দিচ্ছে, তার বড় থাকে। প্রথম হচ্ছে কোনো মানুষ বা পরিবারের প্রথা, কোনো মানুষ বা পরিবারের একটা একটা কিছু কিছু অনেক সময় জমিদারি কিছু প্রথা থেকে তাদের আসতে পারে। হিন্দুদের যারা হিন্দু হিন্দু জমাত রয়েছে, হিন্দুদের কিছু কিছু প্রথা রয়েছে শুরু থেকে এখন মতো বিদ্যমান রয়েছে। যেমন এখানে অন্তু আছে না? অন্তু কই আসো? অন্তু, অন্তু আসো ক্লাসে? অন্তু আসো ক্লাসে? অন্তু নাই না, চলে গেল। আচ্ছা। তো এই যে আমাদের কথাই বলি, আমাদের যে কিছু কিছু ধর্মীয় যে কিছু রীতিনীতি যে কালচার গুলো রয়েছে আমাদের, আমরা যে অনুষ্ঠানগুলো হয়, আমাদের যে 5 ওয়াক্ত আর নামাজ। নেটের খুব সমস্যা স্যার, কথা শোনা যায় না স্যার। শুনতে হচ্ছে পাচ্ছি তো। আমার এখানে তো খালি কি শোনা যাচ্ছে না? আচ্ছা। তারপর কি হচ্ছে, যে শোনা গেলে ভালো। কোনো মানুষের পরিবারের যে পরিবার ভিত্তিক কিছু কিছু রাজ পরিবার, কিছু কিছু পরিবার রয়েছে, যা আমরা যেমন হিন্দুদের ভিতরে দেখবেন, এদের বিভিন্ন গোষ্ঠী বা এদের বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের বংশীয় কিছু কিছু নাম থাকে, তারা পরিবারের ভিতরে শূদ্র, বৈশ্য, ব্রাহ্ম, বিভিন্ন ধরনের। আমাদের ভিতরে কিছু জাত রয়েছে, যেমন শেখ, মন্ডল, বিভিন্ন ধরনের, বা এদের পরিবারে কিছু কিছু প্রথা থাকে, এটা প্রচুর আগে থেকে হয়ে আসছে। আবার ধর্মীয় যেটা বললো, এখানে ধর্মীয় দাতব্য সংস্থার সংবিধান শাসন ব্যবস্থা, ধর্মীয় সব ধর্মেরইও যে আমাদের কিন্তু স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারের আইনগুলো কি কি, যেটা কোরআন যেহেতু বিধান, এর আগে পূর্ব থেকে কি করেছে, এগুলা ফিনিশিং আসছে। এবং হিন্দু ধর্মের কি, খ্রিস্টানদের কি, এগুলো সংবিধান শাসন ব্যবস্থা তারা ব্যবহার করে। তাদের ওখান থেকে যদি মনে করে তা ওই ধর্মীয় কি বলা রয়েছে, এই যে মতগুলো আদালতে যখন দরকার হয়, প্রয়োজন হয়, তখন এগুলো কি হবে, আদালত পাশ করবে। তবে এগুলো কিন্তু বিশেষজ্ঞের মতামত প্রয়োজন। এমন ব্যক্তির মতামত দরকার যেটা হচ্ছে যাদের জ্ঞান অভিজ্ঞতা রয়েছে। এখানে এই ব্যক্তিদের কোন পরিবারের এমন একজন ব্যক্তির মতামত দিবে যে আমার এই পরিবার থেকেই থেকেই এটা আমরা এইভাবে প্রথাগত ইউজ করে আসছি কোনো একটা বিষয় বা সংস্কৃতি, যাই কেন কেন। এখন এই যাদের জ্ঞান রয়েছে, বিশেষ কোনো জ্ঞান রয়েছে, তাদের তাদের তথ্যগুলো নিবে। এই তথ্যগুলো আদালতে কি হবে, সেটা প্রাসঙ্গিক হবে। এখানে আরেকটু যদি আমরা যেটা নেই, যে আদালত যখন কোনো সংস্কৃতি, যেটা বললাম আপনাদের, রীতি, ধর্মীয় বিধি, পরিবার, এলাকার প্রচলিত ব্যবহার বোঝার জন্য বিশেষজ্ঞরা মতামত গ্রহণ করে, এটি কেবল প্রাসঙ্গিক তথ্য হিসেবে গণ্য হচ্ছে, এবং নয়তো স্বয়ং আদালতের রায়ের জন্য বাধ্যতামূলক নয়। এটা যে আদালতের রায় দেবে সেরকম কিছু, তবে এটা প্রাসঙ্গিক। এটা এই বিষয়গুলো নিবে, যে আদালতের রায় দিবে না দিতে আদালতের সব সদ বিবেচনা নিবে, বাট এটা এখানে হচ্ছে যে এটা একটা প্রাসঙ্গিক তথ্য হিসেবে নিবে। উদাহরণটা কি দিতে পারি আমরা, কোন পরিবারের সম্প্রদায় সম্পত্তি বন্টনের প্রচলিত নিয়ম নির্ধারণ করতে, এটাও একটা বিষয় প্রচলিত, যে সম্প্রদায়ের মধ্যে কিভাবে হয়ে আসছিল আগে থেকে। ধর্মীয় সংস্থার আভ্যন্তরীণ শাসন ব্যবস্থা সবাই জানে, প্রত্যেক ধর্মে কি কি শাসন ব্যবস্থা রয়েছে, কি কি আইন রয়েছে, কি কি করা যাবে, কি করা যাবে না। আবার নির্দিষ্ট অঞ্চলে শব্দ পরিভাষার সঠিক অর্থে নির্ধারণ, যেমন প্রত্যেকটা আমাদের বাংলাদেশে যে প্রত্যেকটা অঞ্চলের কিন্তু কিছু কিছু বিশেষ ভাষা রয়েছে। হ্যাঁ, এই ভাষাগুলো তার পরিভাষার সঠিক অর্থ নির্ধারণ, এটা লাগবে। এই ক্ষেত্রে বিশেষজ্ঞগুলো কি হবে, অভিমত মতামত প্রাসঙ্গিক হবে। এখানে আরেকটু আমরা যদি যাই, এখানে আপনাদের আরেকটু এক্সপ্লেন করছি, লিবারেট করছি, যে পরিবারের প্রথা বিশ্বাসের ক্ষেত্রে যে একটি মামলা আদালতকে জানতে চাওয়া হলো, আদালত জানতে চাচ্ছে যে কোনো পরিবারের সম্পত্তি প্রচলিত নিয়ম কিভাবে চলে। আপনার সম্পত্তি, আপনার কি হিন্দুদের একরকম, আমাদের একরকম, মুসলমানের একরকম, মানে খ্রিস্টানদের একরকম, এগুলা কি সম্পত্তি বন্টনের নিয়মগুলো কিভাবে চলে আপনাদের।
আদালতে এই বিষয়ে বোঝানোর জন্য সেই পরিবার বয়স্ক সদস্য কাকে ডাকবি, যে একটা আদালত তো কাউকে কাউকে জানতে চাবে যার যার ভিতরে বিষয়, যার যে বিষয়ে জানে, জ্ঞান রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। এই ওই পরিবারে আদালত কি করবে, বয়স্ক সদস্য ওই অঞ্চলের অভিজ্ঞ ব্যক্তি মত গ্রহণ করতে পারে, আদালত যদি মনে করে ওই এলাকার। এখানে আরেকটা প্রথা বিশ্বাস সম্পর্কে অভিজ্ঞ মতামত অবশ্যই প্রাসঙ্গিক হবে। আর এলাকার শব্দ বা পরিভাষার ক্ষেত্রে যেটা বোঝাইছে, যেখানে উপরে দেখলেন আপনারা, এখানে এই আপনাদের 3-4 লাইন আলোচনা, কিন্তু একটু আপনাদের দিচ্ছি যাতে আপনাদের কাজে লাগে। আচ্ছা, আহ একটি চুক্তিপত্রে কোনো বিশেষ শব্দের অর্থ আদালতকে বোঝাতে চায়। একটা চুক্তিপত্রে, চুক্তিপত্রের নির্দিষ্ট গ্রামীণ এলাকা মানুষ ব্যবহার করছে, একটা চুক্তি দীর্ঘদিন থেকে একটা চুক্তি ছিল, এটা কোনো একটা নদীর সাথে বা কোনো একটি ইয়ের সাথে ব্যবহার করে আসছে। সে এলাকার স্থানীয় যারা ছিল তাদের ভাষা, এই ভাষার বিশেষজ্ঞের মতো শব্দের পক্ষে অর্থ নির্ধারণ করতে সেটা প্রাসঙ্গিক হবে। এখানে এটাই বোঝাইছে যে এখানে প্রচলিত শব্দ ও পরিভাষার অর্থ বোঝার বিশেষজ্ঞের মতো প্রাসঙ্গিক। এখানে শুধু অন্যান্য কোনো কিছু নাই, যে এখানে আপনারা মেন বই আপনারা দেখবেন বিশেষ অঞ্চল বিশেষ শ্রেণীর লোকদের ব্যবহৃত শব্দের অর্থ অভিমত, এই জিনিসটা খেয়াল করবেন, এটাই এখানে বোঝানো হয়েছে। যদিও কথাগুলো 3-4 লাইন, কিন্তু কথাগুলো খুবই অর্থবহ। তাহলে আমরা এখানে কি 39 ধারার কোন ধরনের মত প্রাসঙ্গিক? আদালতে এই 49 ধারার প্রাসঙ্গিক হবে তখন বিশেষজ্ঞ অভিজ্ঞ ব্যক্তির মতামত, তাদের এই বিষয়ে যাদের জ্ঞান রয়েছে। বিশেষজ্ঞরা কি করবে, অভিজ্ঞ ব্যক্তিদের মতামত দেবে, কাদের, ওই এলাকার ওই অঞ্চলের। বুঝতে পারছে 49-এ? আচ্ছা, 49 অনুযায়ী আদালত কোন বিষয়ে মত গ্রহণ করতে পারবে? অবশ্যই কোনো পরিবার বা সম্প্রদায় বা প্রথা বিশ্বাস, কোনো পরিবার, সম্প্রদায়ের প্রথা বিশ্বাস সম্পর্কে তার মত গ্রহণ করতে পারবে আদালত যদি মনে করে। যেহেতু সেকশন আছে তাহলে আদালত অবশ্যই গ্রহণ করবে। 49 অনুসারে বিষয়কের মতামত প্রাসঙ্গিক কখন হবে? যখন আদালত, ধর্মীয় সংস্থার বিধান বা শাসন ব্যবস্থা, সংস্কার, এটা ধর্মীয় সংবিধান বা শাসন বলা রয়েছে, ব্যবস্থা হ্যাঁ এটা বলা রয়েছে। 49-এর নিম্নলিখিত কোনটি প্রাসঙ্গিক নয়? এলাকার সাধারণ ভাষার, এটা কিন্তু আছে। পরিবারের সম্পত্তি বন্টন প্রচলিত, এটাও আছে। এই 49 অভিযুক্তের আর্থিক দায়, ধর্মীয় দাতব্য, সবই আছে, বাট অভিযুক্তের যে আর্থিক দায় এটা এখানে নিবে না, এটা কোনো কানেক্ট। 49 মূল উদ্দেশ্য কি? এই ধারার মূল উদ্দেশ্য হচ্ছে যে স্থানীয় বিশেষ সম্প্রদায়ের প্রথা রীতি বোঝাতে সাহায্য করে। স্থানীয় যে সম্প্রদায়ের যে প্রথা এবং রীতি অনুযায়ী যে বিষয়গুলো রয়েছে, এগুলা কি করে বোঝাতে সাহায্য করে। তাহলে আমরা এই ধারার মোটামুটি মূল কথাটা কি নিবেন, যে প্রচলিত রীতি, মতবাদ ইত্যাদি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। বুঝতে পারছেন? এখানে আপনারা যারা ভাষ্য, অনেকে ভাষ্যটা আপনারা কিনতে পারেন, আমার সাথে আপনাদের ভাষ্য যারা কিনবেন দেখে মোটামুটি ভাষ্য থেকে আলোচনা করা, তো এখানে আলোচনা মোটামুটি এখান থেকে নিয়ে নিছি। এখানে একটা উদাহরণ আছে যে আহ, 500টা কি স্যার কোনো লেখকের স্পেসিফিক আছে স্যার, কোনো কে লিখছে বা লেখক কোন বলতে লেখকটা এখানে ভালো? গাজী শামসুর রহমানের, এই যেটা এটা নিবেন, এটা গাজী শামসুর রহমান স্যারের বইটা, এটা নিবেন, এটা নেবে। খসরুস কিতাব মহল দেখেন, ওটা কপি টপি আছে কিনা, পেজ গুলোতে ভালো দেখে নেবেন। এরকম কালার, এটা এখন কপি টপি করতে পারে নাই, কিন্তু ওই যে মেইন বইটা ওইটা কপি করার চান্স আছে এবং করছে।